যে লাস্ট ক্লাসে দেখেন আমরা হচ্ছে শুধুমাত্র গেটটা দেখছি, ঠিক আছে? গেট মানে কি সবগুলো একসাথে নিয়ে আসা। তো এখানে আরেকটা জিনিস দেখেন, পিকে পিকে মানে কি প্রাইমারি কি না? না, একটা সিঙ্গেল। তাহলে এখানে যে গেটটা আছে এটা কি সিঙ্গেল গেট না? মানে একটা ডাটা। আর এখানে যেটা আছে এটা কি সবগুলা। এটা তো পারবো আমরা। এখন আমরা গেটের কাজটা করছি, এখন আমরা হচ্ছে পোস্টের কাজটা করব, মানে ডাটা দেওয়ার কাজটা। সেটার জন্য আমাদের এলিফ, ইফের পরে কি এলিফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল যদি পোস্ট হয়। তাহলে এখানে যে কাজগুলো করা হয়েছে, প্রথমে দেখেন ডাটা জেসন পার্সার রিকোয়েস্ট। এটা কি করে, আমরা যখন থান্ডার ক্লায়েন্টে যখন একটা ডাটা দিই তখন সেই জিনিসটা কি দিই, আমরা জেসন ডাটা দিই। সে ওই জেসন ডাটাকে সে রিড করে। তো এই কোথা থেকে আসে এটা? এটা আসে Django REST ফ্রেমওয়ার্ক পার্সার ইম্পোর্ট, এই যে জেসন পার্সার। এখানে সব কিছু আছে দেওয়া, কোথা থেকে ইম্পোর্ট হয়েছে জেসন পার্সারটা। এরপর হচ্ছে সিরিয়ালাইজার। দেখেন সিরিয়ালাইজার, স্নিপেট সিরিয়ালাইজার। এটা বলুন তো, স্নিপেট সিরিয়ালাইজার বলতে এখানে কি বোঝাচ্ছে? হ্যাঁ, রাইট। আমাদের এখানে একটা মডেল ছিল, স্নিপেট মডেল। তো স্নিপেট মডেলের আন্ডারে ওরা স্নিপেট সিরিয়ালাইজার ক্রিয়েট করছে, সেজন্য এখানে আছে কি স্নিপেট সিরিয়ালাইজার। তো আমরা কি করব এখানে সিরিয়ালাইজার, আমাদেরটা হবে কি স্টুডেন্ট সিরিয়ালাইজার ডট রিকোয়েস্ট। কালার বলেন কোনটা লাগবে? কোনটা লাগবে সেটা বলেন। এটা ঠিক আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের রিকোয়েস্ট যদি পোস্ট হয়, জেসন পার্সার কি করবে, যে ডাটাগুলো নেবে সেগুলো হচ্ছে সে কনভার্ট করে নেবে। সেগুলো আমাদের কোথায় কিসে কনভার্ট করবে, সেগুলো হচ্ছে আগে দেখেন পাইথন থেকে জেসনে কনভার্ট করতো, এখন জেসন থেকে সে এখন পাইথন ডাটাতে কনভার্ট করবে। স্টুডেন্ট সিরিয়ালাইজার কোন ডাটাগুলোকে, যে ডাটাগুলোকে সে কনভার্ট করতেছে সেই ডাটাগুলোকে, ঠিক আছে? এখানে আপনি এই বাম পাশেরটা ডাটা দিবেন, আর এখানে যে যা মন চায় এখানে এই ভেরিয়েবলটাই কিন্তু আসতেছে এখানে, ঠিক আছে? এরপর হ্যাঁ, এই যে বললাম আমাদের প্রথমে হচ্ছে ডাটাগুলো কিসে, আমরা ওই পাইথন থেকে জেসনে, এখন জেসন থেকে হচ্ছে আমরা কিসে নেব, পাইথনে নেব। আচ্ছা, এরপর তো আমরা অ্যাজ ইউজুয়াল কি ছিল, ইফ ফর্ম ইজ ভ্যালিড মনে আছে? এখানে হবে ইফ সিরিয়ালাইজার ইজ ভ্যালিড, সিরিয়ালাইজার ডট সেভ। আচ্ছা, এটা রিটার্ন করলেও পারবেন, রিটার্ন না করলেও পারবেন। রিটার্ন করলে আসলে অ্যাকচুয়ালি কি হয়, আপনাদেরকে বলছিলাম যে এখানে জেসন রেসপন্স, সে আমাদেরকে একটা রেসপন্স দিবে, আমাদেরকে একটা মেসেজ দিবে। মেসেজটা হচ্ছে কি স্ট্যাটাস 201 মানে কি বলেন তো, ক্রিয়েটেড, ঠিক আছে? আর 400 মানে কি এরর। তো আমাদের এখানে এই কন্ডিশনটা, ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় মানে সাকসেস হয়, তখন 201 কোডটা রিটার্ন করবে। আদারওয়াইজ সে রিটার্ন করবে এই যে এলসের বাইরে যেটা আছে, এলিফের বাইরে যেটা আছে সেটা, মানে এই ইফের বাইরে যেটা আছে সেটা হচ্ছে 400, মানে ডাটাটা সেভ হয় না বা এরর আসতেছে এরকম, ঠিক আছে? জেসন রেসপন্স সিরিয়ালাইজার ডট ডাটা।
স্ট্যাটাসটাও ইনপুট করা লাগবে। স্ট্যাটাস 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 স্ট্যাটাসটা আচ্ছা দেখি, আচ্ছা ইনপুট করা লাগতেছে না। 201 রিটার্ন জেসন রেসপন্স serializer.data status এটা হচ্ছে আমাদের পোস্টের কাজ। এতটুকু করেন তো দেখি। এখন কি ডাটা অ্যাড করতে পারবেন আপনারা এখান থেকে? হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনারা ডাটা অ্যাড করতে পারবেন না। তো ডাটা অ্যাড করতে হলে আপনাকে এখানে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইছিলাম, সেটা হচ্ছে কি থান্ডার ক্লায়েন্ট আছে না, এক্সটেনশনটা সবার পিসিতে থাকার কথা। না থাকলে একটু দেখেন, এই যে আমি কাজ করতে বলছি এখন। তো থান্ডার ক্লায়েন্টে দেখেন আমি যে এপিআইটা বানাইছি স্টুডেন্ট লিস্ট, এপিআই এন্ড পয়েন্টটা হচ্ছে কোনটা? স্টুডেন্ট লিস্টটা, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আমাদের এপিআই এন্ড পয়েন্ট স্টুডেন্টের জন্য। তো এটা যদি আমরা থান্ডার ক্লায়েন্টে যাই, কিভাবে যেতে হবে? এই যে থান্ডার ক্লায়েন্ট, আমার চোখের জ্যোতি কমাইতে হবে এখন। নিউ রিকোয়েস্টে গিয়ে এটা ডিলিট করে দেবেন। এটা তো এমনিতে ওদের ওয়েবসাইটের নাম। আপনি এপিআই এন্ড পয়েন্টটা দিয়ে দিবেন। স্টুডেন্ট লিস্টের কাজ করতেছেন, এখানে যদি আপনি গেট দেন তাহলে হচ্ছে আপনি গেট করলে কি হয়? ডাটা আসবে। তো দেখেন ডাটা আসছে কিনা। স্ট্যাটাস 200 মানে কি ওকে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। এই যে 200 মানে ওকে। কি কি ডাটা আছে সেগুলা চলে আসতেছে। আমি যদি আরো কয়েকটা ডাটা অ্যাড করি ব্যাক এন্ড থেকে, আবার দিলাম, দেখেন আসছে। আচ্ছা এখন আমি চাচ্ছি হচ্ছে ডাটা অ্যাড করার জন্য। ডাটা অ্যাড করার আমাদের রিকোয়েস্ট কি? পোস্ট দিলাম, পোস্ট। দেখেন তো এখন যদি সেন্ড দিয়ে কি আসতেছে? 403 forbidden, কারণ আমরা কোনো ডাটা দিছি এখনো? তো আমরা এখনো কোনো ডাটা দিই নাই, তো আমাদের ডাটা দিতে হবে। আমরা যদি ডাটা না দিয়ে যদি সেন্ড করি তাহলে এরর আসবে না? আচ্ছা আমরা ডাটা অ্যাড করার জন্য আমরা এখানে একটা এই যে জেসনটা আছে এখানে জাস্ট অ্যাড করার জন্য এতটুকু আমরা নিয়ে নিই, কারণ আমাদের ডাটা তো অ্যাড করা লাগে কিসে? জেসনের মাধ্যমে অ্যাড করা লাগে। সেটা হচ্ছে আমাদের এখানে পোস্ট দিব, পোস্ট দিয়ে এখানে স্টুডেন্ট লিস্ট যেমন আছে তেমন থাকবে। বডিতে আসবো, বডিতে সেটা দিয়ে দিব, আর এটাকে এখানে ফরম্যাট দিব। ফরম্যাট দিলে দেখছেন ফরম্যাট হয়ে গেছে। আইডি দরকার না, আইডি তো অটো হয়, এটা ডিলিট করে দেব। ধরেন স্টুডেন্টের নাম দিলাম হচ্ছে ধরেন আজিজ, সেন্ড দিলাম। এখনো দেখেন 403 ফরবিডেন। কেন জানেন? আমাদের একটা জিনিস আমরা করি না, সেটা হচ্ছে সিএসআরএফ এক্সিমড। আমরা যে ফর্মে ডাটা অ্যাড করার সময় কি করি? সিএসআরএফ দিই না? এখানেও আমাদের কি করতে হবে? সিএসআরএফটা দিতে হবে। সিএসআরএফটা ইনপুট কোথায় থেকে হয় দেখি একটু। সিএসআরএফ এই যে from django.views.crf import csrf exim। তাহলে আমাদের এই csrf eximটা এই ফাংশনের উপরে দিয়ে দিতে হবে। এখন দেখি, দেখছেন অ্যাড হয়েছে 201 ক্রিয়েটেড। এখন দিলাম হচ্ছে জীবন ক্রিয়েটেড, বুঝে গেছে তো? এখন আমি যদি গেট দেই সবগুলো চলে আসছে। দেখি করেন তো। ওই যে আমরা লগইন রিকোয়ার্ডের মধ্যে যেভাবে অ্যাড করি
জিনিস আছে, সেটাও চাইলে আপনারা করতে পারেন। সেটা হচ্ছে আরেকটা এক্সটেনশন। হ্যালো, এই অবস্থা কেন? এরাবে ওইটাতে একটু চাপ দিন তো, মোবাইলের চার্জারের মতো পাশেরটা। একটু হালকা নাড়ায় দেন। হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ সাদাটা কে জন্য ইউজ করতো? আজ ইউজ করবো না। আচ্ছা দেখেন, এটা আবার কি হইলো? ডাটা আছে? আচ্ছা আসতেছি, দাঁড়ান একটু ওয়েট। তো দেখেন আমরা হচ্ছে কথা বলতেছেন, আমরা হচ্ছে আরেকটা ইউজ করতে পারি এক্সটেনশন, সেটা হচ্ছে পোস্টম্যান। তো আপনার নাম শুনছেন কিনা জানি না। এই যে কাজ কি এখানে? তো বিভিন্ন জায়গায় দেখবেন হচ্ছে পোস্টম্যানটা বেশি ইউজ করতেছে, কোনো কোনো জায়গায় দেখবেন হচ্ছে ধরেন থান্ডার ক্লায়েন্টটা বেশি ইউজ করতেছে। আপনি যেটা প্রেফার করেন আপনি ওইটাই ইউজ করবেন। আমি দুইটাই দেখা দিচ্ছি, পোস্টম্যান দেখা দিচ্ছি, থান্ডার ক্লায়েন্টও দেখা দিচ্ছি। সিএসআরএফ এক্সামটা কেন দিচ্ছি মাহানুর বলেন? এরও তো দেখাচ্ছিল, এরও তো আমি এখানে এটা বাদ দিয়ে দিল, এরও দেখাবে, কেন দিতে হচ্ছে এটা? কে বলছে এটা কথাটা? আমি আপনাকে জিজ্ঞেস করছি, বলেন। নতুন ডাটা তো অ্যাড করার জন্য বুঝছি, আমি তো পুরাতন ডাটা আপডেট করার সময় তো ইউজ করতে পারি না? কেন ইউজ করব? এরও তো যে কোনো একটা কিছু এখন বাদ দিয়ে দিল তো এরও দেখাবে, এখন কি জন্য ইউজ করতেছি সেটা বলেন। ঠিক আছে, সিকিউরিটি পারপাস বলছেন, এতটুকু ওকে ফাইন। কারণ আমরা অলরেডি সিএসআরএফ টোকেন যখন আমরা ফর্মের মাধ্যমে ডাটা অ্যাড করি তখন নিচে দিই না সিএসআরএফ টোকেন। সিএসআরএফ কি দিই যে, হ্যাঁ সিএসআরএফ ভুলে গেছি, পার্সেন্টেজ হ্যাঁ, আন্ডারস্কোর টোকেন। তো ওইটা দিয়ে হচ্ছে আমাদের কি আনঅথরাইজড পারসন যাতে আমার ফর্মটা অ্যাক্সেস না করতে পারে, অ্যাক্সেস করলেও মানে হ্যাকিং এর জন্য সে হ্যাকিংটা করতে পারবে না। ঠিক আছে, এটা মানে জালিয়াতি করতে পারবে না। যেমন সিএসআরএফ এর ফুল মিনিং কি? ক্রস সাইট ফরগে কি রিকোয়েস্ট ফরগে, মানে সে যাতে জালিয়াতি করতে না পারে। এটা একটা সিকিউরিটি পারপাস আমি ইউজ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ওভারঅল আমার আনঅথরাইজড অ্যাক্সেস, ঠিক আছে, কেউ যাতে হ্যাকিং করতে না পারে। আচ্ছা এতটুকু এই আমার পুরা এই কোডটার মধ্যে কি কারো কোনো আর প্রবলেম আছে? আবু নোমান এদিকে আসেন। এখানে লিখলাম আউটপুট, এখানে এই আউটপুটের জায়গায় এটা এখানে করে দিলাম, আউটপুটটা এখানে দিয়ে দিলাম। এখন কি কোনো প্রবলেম হবে কি হবে না সেটা বলেন। এখন তো আমার এখানে এটা আছে না, আমি কি রিটার্ন দিলে কি আমার কি রিটার্ন মুছে ফেললে কি কোনো সমস্যা হবে কিনা?
অ্যাকচুয়াল আনসারটা পাই না, আমি জাস্ট এররের কথা বলতেছি। জেসন্স রেসপন্স নিয়ে পড়ে আছেন, আমি একটা সামান্য একটা ছোট্ট একটা আনসার চাই, কেন এটা রিটার্ন রিমুভ করলে কেন আমার এররটা আসবে সেটা আমাকে জাস্ট বলতে হবে। কে পারবে সে দেখি বলুন তো, হাত তোলেন। রিটার্নটা আমি না দিলে কোনো প্রবলেম হবে কিনা, আর প্রবলেমটা কেন হবে সেটা বলেন। আমরা হচ্ছে এটাকে ইউজারকে শো করানোর জন্য এই রিটার্নটা করতেছি, যদি আমরা কেটে দিই তাহলে হচ্ছে সেটা তো আসবে না, বুঝছি। আমার কাছে আসবে না, কিছু রিটার্ন করবে না, বাট আমার ফাংশনটা এই যে ফাইন, সুন্দর আনসার। একটা ফাংশন বানালে ফাংশনে কি থাকতে হয়, রিটার্ন থাকতে হয়। আপনি যদি রিটার্নে রিমুভ করে দেন ওই ফাংশনটা আর কি করবে? সিম্পল এই জিনিসটা, আপনার একটা জিনিস বারবার বলতেছি, একটা ফাংশনের সবসময় কি থাকে, রিটার্ন টাইপ থাকে। আপনি তাকে রিটার্ন টাইপটা রিমুভ করে দিয়েছেন, তাহলে কি হবে? ফাংশনটা কোনো ধরনের কোনো কিছু রিটার্ন করবে না, সে এমনিতে বসে থাকবে। আপনি একটা ফ্যান লাগালেন, ফ্যানের ভিতরে হচ্ছে আপনি কারেন্ট কানেকশন দিলেন না, তারে পজিটিভ নেগেটিভ কানেকশন করলেন না, ফ্যান এটা পরে আছে, সুইচ দিলেন, ফ্যান এটা কোনো কিছু রিটার্ন করবে? এখনো অনেক সমস্যা আছে, জান। আবার বলতেছি, কোডটা বুঝে দিচ্ছি। প্রথমে শর্টকাটস রেন্ডার ইম্পোর্ট করছি, মডেল নিয়ে আসছি, সিএলএজআর নিয়ে আসছি, আসছে না? এটা কি জানি সিএলএজআর কেন করে? মডেল বা কমপ্লেক্স ডাটাকে জেসন ফরম্যাটে কনভার্ট করার জন্য আমরা সিএলএজআর ইউজ করে থাকি। তো আমরা একটা স্টুডেন্ট মডেল ক্রিয়েট করছি, স্টুডেন্ট মডেলের আন্ডারে একটা স্টুডেন্ট সিএলএজআর ক্রিয়েট করছি। ওকে, এরপরে তিনটা লাইন পরে আসতেছি। এখানে দেখেন সিএসআরএফ এক্সিম আমরা অলরেডি ফর্ম করছি, ঠিক আছে? ফর্মের মধ্যে আমরা জ্যাঙ্গো ফর্ম হোক, এসটিএমএল টেমপ্লেট হোক, আমরা কি ইউজ করি? সিএসআরএফ টোকেন ইউজ করি। তো আমরা তো এখানেও পোস্টের কাজটা করতেছি। দেখেন আমি যখন এই পোস্টের কাজটা করতে গেছি তখনই কিন্তু আমার সিএসআরএফ এক্সিমটা লাগছে না? এর আগে যখন গেট করছিলাম তখন কি কোনো সমস্যা হয়েছিল? তখন কিন্তু কোনো সমস্যা হয় নাই। তার মানে কি, যখন আমরা ফর্মের নিচে যখন পোস্টের কাজ করি, এটা যখন অ্যাডের কাজ করি, তখন আমাদের কি দেওয়া লাগে? সিএসআরএফ এক্সিম দেওয়া লাগে। তাহলে এটা কোত্থেকে ইম্পোর্ট হয়েছে মনে রাখার দরকার নাই। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে ভাইবাতে সিএসআরএফ এক্সিম কেন ইউজ করা হয়, আপনি আনসার বলতে পারলেই হয়েছে। আপনাকে আপনার কে মনে রাখবে এটা এখান থেকে ইম্পোর্ট হয়েছে? কদিন মনে রাখবেন? পসিবল? হয়তো আপনি করতে হয়তো মুখস্থ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা মুখস্থ রাখা ইম্পসিবল, ঠিক আছে? এরপর আমি কাজ করতেছি কি, একটা স্টুডেন্ট লিস্ট বানাচ্ছি। একটা ফাংশনের মধ্যে আমি দুইটা কাজ করতেছি, একটা গেটের কাজ, একটা পোস্টের কাজ। গেট মানে কি, ডাটা সিঙ্গেল ডাটাও নিয়ে আসা যায়, মাল্টিপল ডাটাও নিয়ে আসা যায়। তো আমি এখানে কিসের ডাটা, সিঙ্গেল ডাটা নাকি মাল্টিপল ডাটা? মাল্টিপল ডাটা। তো এতটুকু তো জানি, আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনের কাজটা কি, সে হচ্ছে মাল্টিপল ডাটা নিয়ে আসবে। রিকোয়েস্ট মেথড ইকুয়াল যদি গেট হয়, কেন? কারণ আমরা যখন থান্ডার ক্লায়েন্টে গেট ক্লিক করি তখন গেটের কাজটা করবে, যখন পোস্ট ক্লিক করি পোস্টের কাজটা করবে। যখন আমরা গেট করি ইফ রিকোয়েস্ট মেথড, তখন মেথডটা যদি পোস্ট গেট হয় তখন সবগুলা আগে এই কাজটা করবে, সবগুলো ডাটা নিয়ে এসে স্টুডেন্টের মধ্যে রাখবে। তখন ওই স্টুডেন্টের ডাটাটাকে কিসে কনভার্ট করবে? সিএলএজআর কনভার্ট করবে, জেসনে কনভার্ট করবে। তো এখন মেনি টু মানে কেন ইউজ করতেছি? অনেকগুলো ডাটা, সিঙ্গেল ডাটা না। সিঙ্গেল ডাটা হলে তখন আমরা মেনি টু ইউজ করব না, যেহেতু অনেকগুলো ডাটা, সেজন্য আমরা কি করতেছি? মেনি টু ইউজ করতেছি। আচ্ছা, এটা সিম্পল। আমি আপনারা চাইলে আউটপুট একটা ভেরিয়েবলের ভিতরে রেখে সিরিয়ালাইজার টু ডাটাকে এখানে দিতে পারেন, ঠিক আছে? চাইলে এটাকে ডাইরেক্ট এখানে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। আগের মতোই করে দেই। সিরিয়ালের সাথে ডট ডেটা কি ডিফল্ট? হ্যাঁ। আচ্ছা, সেভ ফলস কেন ইউজ করতে হয়? তো এই জিনিসটা অ্যাকচুয়ালি জেসন রেসপন্স রিটার্ন করে, সে হচ্ছে আমাদের কি লিস্টের, মানে জেসনের ডাটাটা, মানে ডিকশনারি টাইপের ডাটা। আমি দেখাচ্ছিলাম ডিকশনারি যদি পাঠাই তখন সে কোনো প্রবলেম করে না, করে? যখন কিন্তু লিস্ট পাঠায় তখন কি করে? প্রবলেম করে। তাহলে আমি তাকে বলে দিচ্ছি আমার যে ডাটাটা আসতেছে সেটা লিস্ট আকারে আসতেছে, তাকে কোনো
ভুল ধরাইও না, সেটা আমি জানি, সেজন্য আমি সেভ ফলস দিছি। মেইনলি স্যার তাহলে সেভ ট্রু হলো ডিকশনারি অ্যাকসেপ্ট করে, আর সেভ ফলস হলো আপনার ওই লিস্ট আকারে অ্যাকসেপ্ট করে। শেষ। তাহলে এটাতে সমস্যা আছে? ওকে। এরপর আমি যখন পোস্ট দেই, পোস্ট মানে কি ডাটা অ্যাড করা। তো request.method যখন পোস্ট হবে তখন এই কাজটা করবে। এখন আমি যখন ডাটা দিচ্ছি, দেখছিলেন আমি বডির মধ্যে কি ডাটা দিছিলাম? জেসন ডাটা দিছিলাম না? তো জেসন ডাটাকে আমি আমার ডাটাবেস সেভ করার জন্য জেসন ডাটা কি সেভ হবে? তাহলে আমার ওই ডাটাটাকে কিসে কনভার্ট করতে হবে? পাইথন অবজেক্টে কনভার্ট করতে হবে। তো পাইথন অবজেক্টটা কে কাজটা কে করে? জেসন পার্সার। তাহলে জেসন পার্সারটা কি উপর থেকে কি আমি ইম্পোর্ট করছি? কোথা থেকে ইম্পোর্ট হয়েছে? রেস্ট ফ্রেমওয়ার্ক পার্সার ইম্পোর্ট জেসন পার্সার। তো জেসন পার্সার ডট পার্স এটা একটা সিনট্যাক্স, ঠিক আছে? সিনট্যাক্সটা এরকমই হয়, মাথায় রাখবেন। ইনকামিং ডাটা, রিকোয়েস্ট মানে কি? ইনকামিং যে ডাটাগুলো আসতেছে, জেসন ডাটাগুলো, সেগুলোকে হচ্ছে সে কি কনভার্ট করে? পাইথন অবজেক্টে কনভার্ট করে। তো যে ডাটাগুলো আসতেছে এখন সেগুলোকে সে কি করবে? সিরিয়ালাইজারে কনভার্ট করবে। ঠিক আছে? কনভার্ট করে if serializer is not valid চেক আপ করবে যে ভ্যালিড কিনা, তারপর ওই যে ফর্মের মতো বাকিগুলো। তো ওই জিনিসগুলো হচ্ছে serializer.data, মানে আমি রেসপন্স করে পাঠাবো আর কি। এটা এখানে রেসপন্স করে পাঠাচ্ছে 201 ক্রিয়েটেড, মানে দেখাবে যে এটা আমার ক্রিয়েট করা হয়েছে। আর এটা হচ্ছে আমার কি, যদি না হয় সেটা আমার কি করবে? আপনি যখন ডাটা একটা ক্রিয়েট করেন, ঠিক আছে? এটা সিরিয়ালাইজার হ্যাঁ এটা আপনি দেখেন স্টুডেন্ট সিরিয়ালাইজারে কি করা হয়েছিল? আমার সিরিয়াল জন্য স্টুডেন্টকে জেসনে কনভার্ট করা হয়েছে। কনভার্ট করা হয়েছে। এখন দেখেন স্টুডেন্ট সিরিয়ালাইজার ডাটাটা কেন লিখছি? ডাটাটাকে কেন ফিট? তো ডাটা মানে কি, আমি যে ডাটাটা পাইছি ওই ডাটাকে আমি সিরিয়ালাইজারে কনভার্ট করব। কনভার্ট করে দেখেন আমার একটু শো করানো লাগে। আপনি যখন যে ডাটাটা ক্রিয়েট করেন ওই ডাটাটা ডান পাশে শো হয় কিনা? শো হয়? ডান পাশে যখন আপনি ক্লিক করেন এই অবজেক্টটা ক্রিয়েট করা হয়েছে, এখানে শো হয়? শো হয়েছে? তাহলে এটা কোন ফাংশনের মাধ্যমে আসতেছে? এই যে রেসপন্স করতেছি, এই জিনিসটা আমি রেসপন্স করতেছি কোন ডাটাটা, যে ডাটাটা আমি সেভ করতেছি সেই ডাটাটা আমার এখানে শো হচ্ছে। এই 201 ক্রিয়েটেড। ছোটখাটো জিনিসগুলো মনে রাখেন। আর এটা কখন শো হচ্ছে? যখন আমি এখানে ভুল কোনো একটা কিছু দিব, এই 500 ইন্টারনাল হয়তো কোনো একটা এরর আসলে তখন সেটা দিবে। চাইলে আরো অনেক, আপনি চাইলে অনেক কিছু দিতে পারেন এরর। আর আমার প্রথমে যে পাসওয়ার্ড আসছে ক্রিয়েট হচ্ছে, এটা আওয়াজ যাবে না। পোস্ট যেটা আমাদের পোস্ট আছে হ্যাঁ, আরো কয়েকটা বাড়াবেন, একসাথে মাল্টিপল ডাটা অ্যাড করা যায়। ওইটার মধ্যেই না, স্যার মডেলের ওইটার মধ্যে ভিতরে কি তিনটা অ্যাড হবে না? ওইটা তখন আপডেট ইয়ে দিতে হবে। এখন আপডেট করতে যাচ্ছেন মানে ওটার ভিতরে যদি নতুন ফিল্ড অ্যাড করি আর পোস্টের ভিতরে। ওটার মধ্যে হ্যাঁ মানে স্যার বলতেছে কি ডেট ডিপার্টমেন্ট, তারপরে আরো একটা, কিন্তু মডেল তো আমাদের তিনটাই না। আবার তো দিকে ম্যাগনেট ওগুলো তো হবে না তো। মানে এখান থেকে হবে কি না, এটা হবে না। এটার জন্য মানে আমি ডাটা এখান থেকে সেম আরেকটা মডেলে, না স্যার ডিপার্টমেন্টের নিচে কন্টাক্ট নামে একটা ফিল্ড না, মানে এখানে এটা এটাই সম্ভব। এটাতে মডেল আমি অ্যাড করি না। আচ্ছা এটাই আমি এখান থেকে এটা হবে না। না না, এখান থেকে হবে না, মডেল অ্যাড করতে হবে, আবার সিরিয়ালাইজারে দিতে হবে। সিরিয়ালাইজারে তো অল দেওয়া আছে, দরকার নাই। আইডিটা দিলে স্যার এখন আমরা সিঙ্গেল ডাটা শো করার জন্য আমাদেরকে কি করা লাগে? 1 দিয়ে স্ল্যাশ দিয়ে, মনে আছে? 1 দিলে সে একটা ডাটার ভিতরে ঢুকে, মানে একটা আইডি দিলে, সিরিয়াল ভাবে সিএল ভাবে দিলে, তখন এখন কি ঢুকবে? এখন তো আমার কোনো কিছু নাই, এই পেজ বলতে আমার কোনো কিছু নাই। এখানে দেখেন এই যে এত পোস্ট 404 মানে নট ফাউন্ড, এই পেজ নামে আমার কোনো পেজ নেই। তাহলে এটা একটা পেজ বানাইতে হবে না? এটার পেজ বানাইতে হলে কি করা লাগবে? আরেকটা ফাংশন করা লাগবে, ডেফ। এটা কি দিব ফাংশনের নাম? এখানে কি দিছে ওরা? ডিটেল। ধরেন আমি স্টুডেন্ট, ডিটেল। এটার ভিতর কি থাকবে? রিকোয়েস্ট থাকবে, পিকে অথবা আইডি দিতে পারেন, সমস্যা নেই। প্রথম রিকোয়েস্টটা কি হবে? এখন আমি আপডেট করব, হ্যাঁ
এই প্রীতি বলেন কি হবে? স্যার পোস্ট আপডেট করতেছি। গেট হবে শিপন বলেন আপডেট করতেছি বলেন। নোমান বলেন। সমিত বলেন আপডেট করতেছি এখন কি হবে? মাহমুদে বলেন আপডেট করতেছি কি হবে এখন? রিকোয়েস্ট পোস্ট হবে আমার মনে হচ্ছে গেট হবে এটা বুঝতেছি আরিফা বলেন কি হবে? জিনিস যেটা শিওর করে বলার পুট মানে আবার একটা কোশ্চেন চিহ্ন লাগাচ্ছেন, এই ধরনের আনসার দিবেন না, একদম একটা আনসার হবে। হ্যাঁ ঠিক আছে। তো দেখেন আমরা যখন আপডেট করি সেটা হচ্ছে আমাদের কি হয়, পুট হয়। গেট আর পোস্ট অলরেডি দেখছি, পোস্ট কিসের জন্য ইউজ করতেছি? গেট করার জন্য। পুট হচ্ছে আমাদের কি আপডেটের জন্য। তাহলে এখন আমরা আপডেটের কাজ করব। আপডেটের কাজটা ওয়ান কাইন্ড অফ কিসের মতো বলছি? অ্যাড পোস্টের কাজের মতো, ঠিক আছে। দেখেন ডাটা জেসন পার্সার পার্স বাকি সবগুলো সেম থাকবে। এই যে এখানেও কি থাকবে, জেসন পার্সারটা থাকবে, সিরিয়ালাইজার এই জিনিসটাও সেম থাকবে, এই জিনিসটাও সেম থাকবে। শুধুমাত্র এখানে যে মডেলটা আমি গেট করব প্রথমে, আচ্ছা এটা দেওয়া দরকার। এটা কি করছি বলেন তো? আমাদের মনে আছে আইডি ধরে করতে হয় অবজেক্টস ডট গেট আইডি ইকুয়াল টু আইডি। তো আমি এখন ওই এখানে ওই জিনিসটাই করছি, স্টুডেন্ট মডেল অবজেক্টস ডট গেট আইডি দেওয়া যায়, পিকেও দেওয়া যায়, ঠিক আছে। আপনারা আইডি দিয়ে করিয়েন, আমি পিকে দিয়ে করতেছি। তো এখানে এখন সিঙ্গেল স্টুডেন্ট আসছে না? আচ্ছা এই সিঙ্গেল স্টুডেন্টটা আমার এখন আপডেট করবে। এখন এখানে জাস্ট ওই স্টুডেন্ট সিরিয়ালাইজারের এখানে জাস্ট এখানে স্টুডেন্টটা দিয়ে দিবেন, আর বাকি সব কিছু সেম। ক্লিয়ার হয়েছে? আবার একটু বলেন আমার অলরেডি ক্রিয়েটের মতো চেঞ্জটা কোথায় হয়? শুধুমাত্র আইডি ধরে আমরা আইডি ধরতে হয়। তাহলে আমরা এখানে আইডি ধরছি কোথায়? উপরে উপরে। তাহলে স্টুডেন্টস ডট অবজেক্টস ডট আইডি ইকুয়াল টু আইডি, এখানে পিকে ইকুয়াল টু পিকে হয়েছে। আর ওই সিঙ্গেল স্টুডেন্টটা আছে এটা স্টুডেন্টের মধ্যে না? তো এখন আপডেট করব কোথায়? এই যে ডাটা ইকুয়াল টু ডাটা যেখানে দিতাম সেখানে স্টুডেন্ট কমা আর ডাটা ইকুয়াল টু ডাটা। কোন স্টুডেন্টের জন্য সেটা এখানে বলে দিতে হবে সিরিয়ালাইজারে, কোন স্টুডেন্টের জন্য, যে একটা স্পেসিফিক যে আইডিটার মধ্যে ঢুকতেছি ওটার জন্য, আর বাকি সব কিছু সেম। আর আরেকটা হচ্ছে কি, না পুটে 201 হবে না, পুটে হচ্ছে 200 হবে। আচ্ছা এটা এখন আপাতত না দেই, পুটে আর এডিটরটা হচ্ছে সিম্পল এটা। আমার জায়গায় তো নেই স্যার। তাহলে এখন আমি হচ্ছে এই সিঙ্গেল গেট করব। সিঙ্গেল গেট কিন্তু এখনো করি না, হ্যাঁ আসতেছে। আচ্ছা গেট দিলাম, স্টুডেন্ট আইডি দিলাম, দেখেন কি আসে। এরর আসতেছে কেন? আচ্ছা আমি কি এখনো এটার ইউআরএল করছি? এটা দিলেই হচ্ছে। 404 হ্যাঁ হ্যাঁ দাঁড়াও। স্টুডেন্ট লিস্ট স্যার স্ল্যাশ হবে না
এখানে দিলেও হবে, স্ল্যাশ দিলে আপনার এখানে স্ল্যাশ দিতে হবে, সমস্যা নেই। did not return it return non instant কোনটা স্টুডেন্ট ডিটেইলস সিঙ্গেল ভিউর কাজ করি না সিঙ্গেল ভিউর কাজটা হচ্ছে আমাদের কেমন, সিঙ্গেল ভিউর কাজটাও করে ফেলি। if request dot method equal get, তাহলে এখানে সিঙ্গেল ভিউর কাজটা হয়তো কিরকম, এটা নিলাম, সিরিয়ালাইজার, তারপরে হচ্ছে রিটার্ন রেসপন্স সিরিয়ালাইজার টোটালটা। স্যার ডিলেটেড এলাইনটা কি বাইরে হবে ভিতরে হবে ওটা? হ্যাঁ হ্যাঁ সবগুলো একই ভিতরে হবে। ডিলেটটা তো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বাইরে, ভিতরে পড়ে গেছে ইন্ডেন্টেশন এরর। কোনটার ইন্ডেন্টেশন বাইরে? আসলে একটু ওয়েট করেন, সিএসআর ভ্যাকসিন দেওয়া হয়েছে। এখানে স্ল্যাশটা দিনে তো এখানে স্ল্যাশ দিছি, এরর আসতেছে, এটা দিছি হচ্ছে সিঙ্গেল গেট। আচ্ছা এই জায়গায় একটা কনফিউশন আছে আমার। সামনে স্ল্যাশ দেওয়া অথবা না দেওয়া এটারে আমি ইগনোর ক্যাপি করতে পারি টোটালি, বাট দিলেও হবে না দিলেও হবে, সেই ক্ষেত্রে লাস্ট এটা তো কোনো অপশন নাই, এটা তো এপি এন্ড পয়েন্ট যেমন হবে। দিছি ওইটাই হ্যাঁ আপনি সেম ইউআরএল যেটা দিচ্ছেন এটাই, এটা ইগনোর করার কোনো ওয়ে নাই, আমি দেখছি। এখানে যদি আপনি স্ল্যাশ দেন তাহলে আপনাকে এখানে স্ল্যাশ দিতে হবে। তো এই জন্য এপি এগুলো টেস্ট করা লাগে। আপনি ফাইনালি টেস্ট করেই, ফাইনাল এপিআই টেস্ট করে এগুলোকে নোট ডাউন করবেন, নোট ডাউন করে ফ্রন্ট এন্ড ডেভেলপার এগুলো আপডেট করবে। তো এখন এটাকে হচ্ছে আমি আপডেট করব, তাহলে এটা আপডেট করতে হলে আমাদের বডিতে বসাতে হবে, আইডিটা রিমুভ করতে হবে, এমডি রহিমের জায়গায় এমডি রহিম দিলাম, সিএসসি 201। তাহলে আমাদের এখন আপডেট করতে হলে কোন মেথড ইউজ করতে হবে? পুট দিলাম, এটা ঠিক থাকলো, সেন্ড দিলাম, আসছে এমডি রহিম। ওকে, আমরা যদি এখন ডিলিট করতে চাই এখানে ডিলিট ক্লিক দিলাম, এগুলো দরকার নাই। তাহলে এটা থাকলো দেন নো কন্টেন্ট, মানে ডিলিট করার পর কি থাকে? নো কন্টেন্ট, নট ফাউন্ড, ওই ইয়া না 404 না, 404 মানে আপনার এরর। নট ফাউন্ড বা নট কন্টেন্ট মানে কি? কন্টেন্ট এটা আর নাই।